বুঝলে খুড়ো, এবছর চাষ বেশ ভালোই হয়েছে। মনে হয় 2 টাকা ঘরে তুলতে পারবো। আমাদের অভাবের তো আর শেষ নেই। কত দেনা হয়ে আছে, সেগুলো শোধ করতে হবে। বৈদ্যের কাছে অনেক টাকা বাকি পড়ে রয়েছে। কি যে হবে বুঝতে পারছি না কিছু। কি আর হবে বলো, গরিব ঘরে জন্মেছি, অভাব তো থাকবেই। অভাবের বিরুদ্ধে যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে বাবা। বিপিন খুড়ো এবং গৌড় নিজেদের মধ্যে কথা বলতে বলতে গ্রামের পথ ধরে চলতে থাকে। এরপর হঠাৎই তারা তাদের সামনে কিছু একটা দেখতে পায়। সামনে কে একজন যাচ্ছে না বাবা? কে বলো তো, ঠিক বুঝতে পারছি না তো আমি। ওখানে কে? আমাদের ভোলা নাকি? বলি, ও ভোলা, শুনতে পাচ্ছ? কি ব্যাপার, ওখানে চুপ করে কে দাঁড়িয়ে আছে বলো তো? কে বলো তো চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো জবাবও দিচ্ছে না? তুমি একটু কথা কয়ে দেখো তো কে। বলিও ভাই, ওখানে কে? তুমি কে গো? না গো খুড়ো, কে বলো তো? কোনো কথা বলছে না, নড়াচড়াও করছে না। কে তুমি? নিজের নামটা তো বলো। কি হবে আমার নাম জেনে? কোনো একটা নাম আমাকে দিয়ে দাও। কত নামই তো আছে, ভূতেশ, ভূতনাথ, আরো কত কি। তবে মনে মনে আমি নিজেই নিজের একটা নাম দিয়েছি, নিশাচর। কেমন নাম, ভালো না? দিনের বেলা আমি তেমন একটা বাইরে বের হতে পারি না। রাত হলে আমি একটু ঘুরে বেড়ানোর সময় পাই। কেন তুমি দিনের বেলা কেন বের হতে পারো না? আর রাতের বেলাই বা কেন বের হও? দিনের বেলা তোমার কি এমন কাজ থাকে যে তুমি বের হতে পারো না? এ কি হলো, লোকটা কোথায় চলে গেল? ও খুড়ো, গতিক আমার কিন্তু ভালো ঠেকছে না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাই চলো খুড়ো। হ্যাঁ, তাই চলো বাবা। এরপর প্রচণ্ড ভয় পেয়ে বিপিন খুড়ো এবং গৌড় সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। ওখানে ওই লোকটা কে ছিল খুড়ো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সহজ ব্যাপার তাও তুমি বুঝতে পারছো না? ওটা ওখানে ভৌতিক কিছু একটা ছিল। হ্যাঁ, ভৌতিক কিছু একটা। নিশাচর কাকে বলে জানো? যারা রাতে চলাফেরা করে। এর আগেও একবার আমি ওই রকম ভৌতিক ছায়া মূর্তি দেখেছিলাম। তখনও এই মূর্তিটা হাওয়ার সাথে মিশে গিয়েছিল। ভাগ্যিস তখন আমার সাথে ধীরা ছিল, নইলে কি হতো কে জানে। সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার তো তাহলে। যাক, গ্রামের কাছে এসে পড়েছি, এই অনেক। এ কি, এ আমি কি দেখছি? ওখানে আমাদের সুধা না? ও এখন এখানে কি করছে?
একটু ভালো করে দেখো তো বাবা, আমি কি ভুল দেখছি? না গো খুড়ো, তুমি যা দেখছো আমিও যে তাই দেখছি। ও তো আমাদের সুধা। চলো তো বাবা, একটু ওর কাছে যাই। সুধাকে সামনে দেখে বিপিন খুড়ো এবং গৌর প্রচণ্ড অবাক হয়ে যায়। বিপিন খুড়ো এবং গৌর তাড়াতাড়ি পা চালিয়ে চলতে থাকে এবং বারবার সুধার নাম ধরে ডাকতে থাকে। সুধা, মা সুধা, শুনতে পাচ্ছিস মা? সুধা কিন্তু কারো ডাকই শুনতে পায় না, সে আপন মনে চলতে থাকে। সুধা, মা সুধা, কোথায় যাচ্ছিস মা? শোন মা, এদিকে শোন। এ কি হলো? আবার সুধা কোথায় চলে গেল? এসব কি আজ হচ্ছে বলো তো গৌর? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো খুড়ো, আমারও তো মাথা সব গুলিয়ে যাচ্ছে। এ কি ঘটছে বলো তো আজ? বিপিন খুড়ো এবং গৌর সুধার খোঁজ করতে করতে এক পোড়ো বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এদিকে বাড়িতে সুধা তার দাদুর অপেক্ষায় বসেছিল। সুধা তার বাবাকে বলে, বাবা, দাদু এখনো এলো না কেন? দাদু তো বলেছিল সন্ধ্যের মধ্যেই চলে আসবে, তাহলে এত দেরি হচ্ছে কেন? দাদু তো বলেছিল আমার জন্য পুতুল কিনে আনবে। বলো না বাবা, দাদু কখন আসবে? হ্যাঁ রে মা, তাই তো ভাবছি, তোর দাদু এখনো কেন এলো না বলতো? খুব দুশ্চিন্তা হচ্ছে রে। তুই কিছু ভাবিস না, আমি দেখছি কি করা যায়। আকাশ, তুই এক কাজ কর, তুই গিয়ে করিম চাচাকে ডেকে আন। ঠিক আছে বাবা। সুধা, তুই ভাইকে নিয়ে বাড়িতেই থাকবি, ঠিক আছে? করিম চাচা, বাবা তোমাকে ডাকছে। কেন রে? আমারে আবার এত রাতে ডাকছি কেন? ঠিক আছে, চল। এরপর কয়েকজন গ্রামবাসী মিলে বিপিন খুড়োর খোঁজ শুরু করে দেয়। করিম ভাই, তুমি এক কাজ করো, তুমি ওই দিকে যাও, আমরা এদিকটা দেখছি, ঠিক আছে? ঠিক আছে ধীরাজ ভাই, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমরা তো আছি, চাচারে ঠিক খুঁজেই বের করব। ভালো করে খোঁজো, ওই দিকটা দেখো। চাচারে ভালো করে খোঁজো, যেভাবেই হোক চাচারে খুঁজে বের করতে হবে। সাবধান, ওখানে বাঘ। আস্তে আস্তে চলে এসো। আমরা তো অনেকক্ষণ ধরে অন্ধকারে খোঁজ করছি, কিন্তু কোথাও তো বিপিনের দেখা পেলাম না। ঠিক আছে, চলো সামনে এগিয়ে দেখি, যদি দেখতে পাই।
এ কি, পথ চলতে চলতে আমরা এত দূরে এসে পড়েছি। খুড়ো, এটা কি তাহলে সেই বাড়িটা? হ্যাঁ গৌর, তোমার আশঙ্কা মিথ্যে নয়। এটাই সেই ঘোষ বাবুদের 150 বছরের পুরনো বাড়ি। শুনেছি এখানে আর কেউ থাকে না, কিন্তু কিন্তু কি খুড়ো? আমি ভাবছি আমরা এত দূরে কিভাবে চলে এলাম। কিভাবে আবার? পায়ে হেঁটে নিশ্চয়। এটা কার হাসি? শুনলে সারা শরীর যেন কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে।